হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। নমস্কার, আমি মুন্নির রান্নার জুড়িতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম। আমি প্রথমে এই মাছ খেতাম না, এইভাবে ট্রাই করার পর থেকে আমার অনেক প্রিয় একটি মাছ হয়ে উঠেছে। এই মাছ চিনতে পারছেন তো? এই মাছটি কেউ বলে শাপলা পাতা মাছ, আবার কেউ বলে শঙ্কর মাছ। আমাদের চট্টগ্রামের ভাষায় এই মাছকে ওস মাছ বলেই চিনে থাকি। আপনাদের কোন অঞ্চলে কী নামে ডাকে একবার বলে যাবেন। তো আগে এই প্রসেসে মাছ রান্না করতাম না, তার জন্য আমার ভালো লাগতো না। পরে এই প্রসেসে রান্না করার পর এই মাছ আমার অনেক ভালো লাগে। আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু হালকা তেলে ভেজে নিয়েছি। অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন তেলে, তাহলে আর গায়ে তেল ছিটকে আসবে না, কড়াইয়ের গায়েও লেগে যাবে না, মাছ তুলতেও সুবিধা হবে। তারপর আমি সবগুলো মাছ ভেজে নিয়ে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট, গোটা জিরে দিয়ে এলাচ দারচিনি দিয়ে তেজপাতা দিয়েছি। তারপর দিয়েছি মরিচ বাটা। ভালো করে একবার সবগুলো ভেজে নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া, আদা, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। গায়ে যদি লেগে যায় তাহলে একটু একটু করে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষার উপরেই তরকারির স্বাদ ডিপেন্ড করে, তার জন্য অবশ্যই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলার কালারটা কত সুন্দর এসেছে। আমি এখানে কোনো কাশ্মীরি মরিচ ইউজ করিনি, শুধু নর্মাল মরিচ ইউজ করেছি, তাতেই অনেক সুন্দর একটা কালার এসেছে। তারপর এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে এবার আবার একটু নেড়ে ছেড়ে দেব, যেন নিচে দিয়ে লেগে না যায়। আমি বারবার ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল উঠে এসেছে, ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা কি সুন্দর উঠে এসেছে। এবার দিয়ে দিয়েছি রাঁধুনি মশলার মাছ পুরোটা কষে আসলে দিয়ে দিয়েছি রাঁধুনি মাছের মশলা। আমি এবার এগুলো নতুন আলু ছিল, তাই আমি আলুগুলো আর ভাজিনি, গোটাই দিয়েছি। দিয়ে এবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে লবণ দিয়ে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। আমি এই রান্নায় ঝোল রাখিনি, তার জন্য একদম দেখে শুনে পানি দিয়েছি। বারবার ঢেকে দিয়ে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার আর একটু সিদ্ধ হওয়া লাগবে, আলু ভেঙে যাচ্ছে না, তার জন্য আর একটু সিদ্ধ করে নেব। আমি আবারও দেখে নেব মাছ সিদ্ধ হয়েছে নাকি। পানি পুরোটা টেনে নিয়েছে। রান্না হয়ে গেল মাখা শঙ্কর মাছ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। নতুন রান্না পেতে ফলো দিয়ে পাশে থাকবেন।